হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে আলোচ্য বিষয় হলো আরআরবি এনটিপিসি, যেটা ইউজি লেভেল 2026-এ যে পরীক্ষাটা হতে চললো তার মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন সম্বন্ধে আলোচনা করব। এই ভিডিওটা তোমরা একদম কেউ মিস করবে না এবং কেমন ধরনের প্রশ্ন আসবে সেখানে জানতে পারবে। আমি সম্ভাব্য প্রশ্ন বা আগে যে প্রশ্নগুলো এসেছিলো সেইগুলো নিয়ে আমি প্রশ্ন আলোচনা করেছি। দেখলে বুঝতে পারবে কীরকম ধরনের প্রশ্ন বা কোন টপিকগুলো পড়ে গেলে আমাদের বেশ ইম্পর্টেন্ট। জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা টোটালি আলোচনা করে দেবো। তো সবাইকে বিনীত অনুরোধ যে তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। আজকে ক্লাস 3 আছে। তো চলো বেশি দেরি না করে ফার্স্ট স্লাইডের দিকে চলে যায়। দেখো, ফার্স্ট স্লাইডে বলেছে প্রাচীনতম বেদ কোনটি? সঠিক উত্তর হলো ঋগ্বেদ। পরবর্তী প্রশ্ন, কোন দেশে জাকার উৎসব পালিত হয়? ভুটানে জাকার উৎসব পালিত হয়। পরবর্তী প্রশ্ন, অপারেশন সিন্দুরে কোন ডিআরডিওর দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? আকাশ তীর। পরবর্তী প্রশ্ন, ম্যালেরিয়া রোগ ছড়ায় কোন মশার মাধ্যমে? স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে। এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, পরবর্তী প্রশ্ন, কন্ট্রোল প্লাস সি কী কাজ করে? কপি করে। এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এটা দেখবে এনটিপিসি যে পরীক্ষাটা হয়েছিল গতবার, ওই জুন জুলাই মাস করে না, আগস্ট মাস সেপ্টেম্বর করে, তো ওখানে কিন্তু এই কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে এই একই ধরনের প্রশ্ন অনেকবার রিপিট হয়েছে বা এই চ্যাপ্টার রিলেটেড প্রশ্ন অনেক এসছে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্য কবচ সেফটি অ্যাপ চালু করেছে? তেলেঙ্গানা রাজ্য। পরবর্তী প্রশ্ন, লক্ষ্মীনারায়ণ লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়াম কোন ক্ষেত্রে পদ্মবিভূষণে ভূষিত হন? সঠিক উত্তর সঙ্গীতের ক্ষেত্রে। সঙ্গীতের ক্ষেত্রে কি? ভায়োলিন বাদক হিসাবে। পরবর্তী প্রশ্ন, প্রতিসরাঙ্কের এসআই একক কি? এককহীন বা মাত্রাবিহীন, অর্থাৎ এর কোনো এককই নেই। পরবর্তী প্রশ্ন, বোস আইনস্টাইন কনডেনসেট তৈরি করতে সাধারণত কোন মৌল ব্যবহৃত হয়? রুবিডিয়াম বা আরবি, সোডিয়াম বা Na এবং লিথিয়াম বা Li। পরবর্তী প্রশ্ন, ব্রাসেলস টুথপেস্ট সাধারণত কী দিয়ে তৈরি? নাইলন দিয়ে তৈরি। পরবর্তী প্রশ্ন, ইনস্পেসের পূর্ণরূপ কি? ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। ভারতের সংবিধানে বর্তমানে মহিলাদের জন্য লোকসভায় কত শতাংশ আসন সংরক্ষিত হয়েছে? 33%। মানে কি? 1/3 এরকম একটা প্রশ্ন আমি এর আগের দিনকেও আলোচনা করেছিলাম, কি না পঞ্চায়েত রাজ ব্যবস্থায় যেটা ছিল সেখানে। ওকে, এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্নের দিকে আমরা চলে যাই। অ্যাসির পূর্ণরূপ কি? এটা অনেক পরীক্ষায় বারবার আসে, এই কোশ্চেনটা রিপিটেড আসে। দেখবে এখানে সঠিক উত্তর হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। রেডিয়ান কোন ধরনের একক? কোন মাপার মাত্রাবিহীন একক। পরবর্তী প্রশ্ন, ডাব্লিউটিওর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এটা কি? ওই গ্যাট, এখান থেকে উল্লেখযোগ্য হচ্ছে গ্যাট। গ্যাট পড়বে। গ্যাট কত? 1947 নাগাদ হয়। আর ওখান থেকে পরবর্তীকালে গ্যাট চুক্তি, ঠিক আছে, ডাব্লিউটিও হয় 1 জানুয়ারি 1995। বুঝে গেল? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, লুনি নদীর উৎপত্তিস্থল কোথায়? উদয়পুরে। উদয়পুর মানে রাজস্থান, যেটাকে শর্ট ফর্মে আরজে বলি। এটা ভারতের অন্তর্বাহিনী নদী। তাহলে কি লিখতে হবে? এর সাথে আরেকটা জিনিস লিখে দিই, এক্সট্রা ইনফরমেশন, ভারতের অন্তর্বাহিনী নদী। ওকে,
পরবর্তী প্রশ্নের দিকে চলে যাই এবার। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শব্দের গতিতে কি পরিবর্তন আসে? শব্দের বেগ বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা চলে যাই। সম্পত্তির অধিকার 31 নম্বর অনুচ্ছেদ থেকে বাদ দেওয়া হয়েছে এবং কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে? এটা কি? এটা ছিল সম্পত্তি অনুবাদ অধিকার ছিল ফান্ডামেন্টাল রাইটস, যেটা কিনা 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে পাও। তো এক সময় কটা ছিল? এক সময় 7টি ছিল, ঠিক আছে, এক সময় 7টি ছিল। বর্তমানে কটা হয়? বর্তমানে হয় 6টি। এটা ঠিক আছে, এটা কি না ফান্ডামেন্টাল রাইটস এতগুলো। আর ফান্ডামেন্টাল ডিউটিস তো আমরা 11টা বলে থাকি। ওকে, এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললেও কম বলা হবে না। এবার পরবর্তী প্রশ্নের দিকে চলে যায়। মেক ইন ইন্ডিয়া সরকারের মূল নীতির মূল লক্ষ্য কি? ভারতকে একটি বিশ্বব্যাপী নকশা উৎপাদন কেন্দ্রে রূপান্তরিত করা। পরবর্তী প্রশ্নের দিকে চলে যায়। ফাইল ও ফোল্ডার কিভাবে সংগঠিত করবেন? ফাইল এক্সপ্লোরারে অপশান সাজান, এখানে অপশান ব্যবহার করে এটা করে আমরা করতে পারবো। পরবর্তী প্রশ্ন, Fe2O3 নাম কি? আয়রন অক্সাইড বা হেমাটাইট? পরবর্তী প্রশ্নের দিকে চলে যায়। ইন্দিরা গান্ধী খাল প্রকল্প কোন নদীর জল ব্যবহার করে? শতদ্রু নদীর জল ব্যবহার করে। পরবর্তী প্রশ্ন, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন কবে শুরু হয়? 12ই এপ্রিল 2005 সালে। পরবর্তী প্রশ্ন, বেকিং সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3। বোঝা গেল? এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। ভাষিনী প্ল্যাটফর্মের প্রাথমিক উদ্দেশ্য কি? ভারতীয় ভাষায় AI ভিত্তিক অনুবাদ পরিষেবা প্রদান। পরবর্তী প্রশ্ন, 2025 সালে আইফা অ্যাওয়ার্ডের সেরা ছবি কোনটি? লাপাতা লেডিস। সিমেন্ট তৈরিতে কোন উপাদানের প্রয়োজনীয়তা সব থেকে বেশি? চুন বা লাইমস্টোন? পরবর্তী প্রশ্ন, প্লাজমোডিয়ামের সবচেয়ে মারাত্মক রূপ কি? ফ্যালসিপেরাম। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কি ছিল? দ্রুত শিল্পায়ন। আর এটা কি? মহালানবিস মডেল বলে। মহালানবিস মডেল। ঠিক আছে, এই যে ব্যক্তি নামে হয়েছিল এটা বা নেতৃত্বে, সেই ব্যক্তির নাম লিখছি, PC মহালানবিস বা প্রশান্ত চন্দ্র মহালানবিস। বোঝা গেল? এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। LAN বা ল্যানের পূর্ণরূপ কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। কি না লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো দেখো, তোমরা এই কম্পিউটার অ্যাপ্লিকেশন যে পার্টটা আছে না, এই কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে দেখবে অনেক কোশ্চেন গতবার কিন্তু এসেছিলো। তো এই পার্ট থেকে দেখবে আরও অন্যান্য পার্ট নিয়ে আমি আসবো অবশ্যই। তো এটাই বলছি, একটু খেয়াল রাখবে। আর অন্যান্য যে টপিকগুলো তোমরা দেখি পড়েছো, অবশ্য পড়ছো এখনও কন্টিনিউ, এবং আগে পরীক্ষা যারা দিয়েছে তারা বুঝতে পারছো কোন কোন পার্ট থেকে কীরকম কী কোশ্চেন এসেছিলো, সেইগুলোকে ভালো করে দেখে যাবে। তো সেখান থেকে কোশ্চেন আসার চান্স আছে। তো আজকে আলোচনা করলাম RRB যে মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন ওটা, ঠিক আছে।
এই এনটিপিসি ইউজি লেভেল সেটা নিয়ে। এখানে দেখো একটা সুন্দর ট্যাগলাইন আছে, ক্লাসটা তুমি কমপ্লিট করলে মানে তুমি হার মানোনি, আর যে হার মানে না তাকে কেউ কোনোদিন হার মানাতে পারে না, যত তুই চিন্তা ভাবনা। ওকে, তো এখানে দেখো হোয়াটসঅ্যাপ চ্যানেল চ্যানেল টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ আছে ক্র্যাক বেঙ্গলে, সেগুলো তোমরা তোমরা ফলো করতে পারো। এই নাম্বার আছে, নাম্বারে কোয়ারি করতে পারো। নাম্বারটা হচ্ছে 7866878332, এই নাম্বারটিতে। ঠিক আছে, তো আজকে এইটুকুই, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। আর যদি আমার ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।